কানাডা কি তবে ভেঙে যাচ্ছে, নাকি এটি শুধু অটোয়ার নীতি নির্ধারকদের ভয় দেখানোর নতুন কোনো চাল? দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার আলবার্টার প্রিমিয়ার দানিয়েল স্মিথ বোমাটি ফাটিয়েই দিলেন। ঘোষণা করলেন, আগামী ১৯ অক্টোবর আলবার্তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক গণভোট। প্রশ্ন একটাই, আলবার্টা কি কানাডার অংশ থাকবে, নাকি বিচ্ছেদের চূড়ান্ত আইনি লড়াইয়ে নামবে? কানাডার এই তেল সমৃদ্ধ পশ্চিমাঞ্চলীয় প্রদেশের ক্ষোভটা কিন্তু আজকের না। আলবার্টাবাসীদের সোজা কথা, কামাই করি আমরা আর উড়ায় অটোয়া। ফেডারেল সরকারের জলবায়ু বান্ধব আইন নাকি তাদের তেল ও গ্যাস শিল্পের গলায় ফাঁস পড়াচ্ছে। আর ঠিক এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে বিচ্ছিন্নতাবাদীদের ৩ লাখ স্বাক্ষর। অবশ্য কানাডায় থাকার পক্ষেও জমা পড়েছে ৪ লাখ আবেদন। নাটকীয়তার এখানেই শেষ নয়। এক বিচারক যখন আদিবাসীদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার অজুহাতে এই গণভোটের আইনি প্রক্রিয়া আটকে দিতে চাইলেন, প্রিমিয়ার স্মিথ তখন গর্জে উঠলেন, সাফ জানিয়ে দিলেন, কোনো বিচারকের আইনি ভুলের জন্য লাখ লাখ মানুষের মুখ বন্ধ রাখা যাবে না। আদালত নয়, আলবার্টার ভাগ্য নাকি নির্ধারণ করবে স্বয়ং আলবার্টাবাসী। একেই বলে রাজনীতি। কানাডার জন্য এমন অখণ্ডতার পরীক্ষা অবশ্য নতুন কিছু নয়। এর আগে ১৯৯৫ সালে কুইবেক যখন আলাদা হতে চেয়েছিল, তখন মাত্র ০.৬% চুলের ব্যবধানে বেঁচে গিয়েছিল কানাডা। তবে প্রধানমন্ত্রী মার্ক কার্নি মনে করিয়ে দিয়েছেন, আলাদা হওয়া এত সহজ নয়। ২৬ বছরের পুরনো ক্লারিটি অ্যাক্ট বা স্পষ্টতা আইনের খাঁড়া ঝুলছে আলবার্টার ওপর। শুধু ভোটে জিতলেই হবে না, ভোটারদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে এবং অটোয়ার কমন্স সভার কঠিন নজরদারি পার হতে হবে। অর্থাৎ ডিভোর্স পেপার অত সহজে মিলছে না। মজার ব্যাপার হল, জনমত জরিপ বলছে আলবার্টার সিংহভাগ মানুষ আসলে বিচ্ছেদের বিপক্ষে। খোদ প্রিমিয়ার স্মিথও বলছেন তিনি কানাডায় থাকার পক্ষেই ভোট দেবেন। তাহলে এই গণভোটের সার্কাস কেন? বিচ্ছিন্নতাবাদীরা তো অলরেডি স্মিথকে চালবাজ বলে ধুয়ে দিচ্ছেন। তবে এটি কি শুধু অটোয়ার কাছ থেকে তেলের পাইপলাইন আর বেশি স্বায়ত্তশাসন আদায়ের একটি জাদ্রেল দর কষাকষি? লিবারেল থেকে কনজারভেটিভ সব দলই এখন ব্যস্ত দেশ জোড়া লাগানোর বুলি আওড়াতে। কিন্তু ১৯ অক্টোবরের ব্যালট বাক্স আসলে কি রায় দেবে? আলবার্টা কি সত্যি কানাডাকে গুড বাই বলবে, নাকি এই বিচ্ছেদ বিলাস শুধুই কাগজের বাঘ হয়ে থাকবে? উত্তর দেবে সময়।